আজকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করা হয়েছে। এখানে ওভারব্রিজ না থাকার কারণে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং মানুষের প্রাণ যাচ্ছে। আজকেও 2 জন এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। আর তাই শ্রমিকরা সবাই এখানে অবরোধ করে রেখেছেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা গাড়ি আটকে রাখা হয়েছে এবং সবার দাবি এখানে একটা ওভারব্রিজ দিতে হবে এবং অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রতিনিয়ত হচ্ছে, আরো হবে। তাই এখানে একটা ওভারব্রিজ দেওয়া খুবই জরুরি। তাই সব শ্রমিক মিলে এখানে গাড়ি আটকে রেখেছে এবং আমাদের একজন শ্রমিক মারা গিয়েছেন, একজন হাসপাতালে আছেন, গুরুতর অবস্থায় আছেন, বাঁচবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। তো এর কারণে আজকে এখানে সবাই অবরোধ করতেছে। দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো গাড়ি আটকে রেখেছে এবং রাস্তা ব্লক করা হয়েছে। তো সবার দাবি হচ্ছে এখানে একটা ওভারব্রিজ দিতে হবে। তো এখানে একটা ওভারব্রিজ দিলে সবারই অনেক সুবিধা হবে এবং দুর্ঘটনাও অনেক কমে যাবে। আর এখানে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটে যাচ্ছে। এখানে খুবই জরুরিভাবে একটা ওভারব্রিজ দেওয়া খুবই দরকার, কারণ এখানে ওভারব্রিজ নাই বিধায় এত দুর্ঘটনা হয়, প্রতিনিয়ত দুর্ঘটনা হয়ে যাচ্ছে। তো আজকে শ্রমিকদের দাবি হচ্ছে এখানে ওভারব্রিজ দিতে হবে। এটা এমন একটা জায়গা যেখানে মানে একটু বাঁক আছে, তো এই বাঁকের কারণে গাড়িগুলো দেখা যায় না, এই কারণে অনেক দুর্ঘটনা ঘটে। রাস্তার ওপার অনেক শ্রমিক থাকে, তাদের এপারে আসতে হয়, তখন অনেক সমস্যায় পড়ে যায়। দেখা যায় যে সময় কম, তারপরে আবার রাস্তা পারাপার হতে হবে। এভাবে মানে প্রতিনিয়ত এখানে দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। তো এখানে একটা ওভারব্রিজ দেওয়াটা অত্যন্ত জরুরি। তো সবাই এখন একটাই দাবি করছে যে এখানে ওভারব্রিজ দিতে হবে। আর যে আজকে যে দুর্ঘটনাটা ঘটেছেন সেটা খুবই ভয়াবহ দুর্ঘটনা, একদম মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এখানে একজন লোক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন। যে আহত হয়েছেন তার অবস্থা খুবই গুরুতর অবস্থা, বাঁচবে কিনা তার গ্যারান্টি নেই।